আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা মান্দারি মিয়াপুর নুরানি হাফেজি মাদ্রাসা চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত 20তম ওয়াজত ওয়ার মাহফিল সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক পুকুরে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা অনমন বুট সাওয়ানেওয়ালা ছোট্ট ছোট্ট সহমণিরা, আমার কলেজের টুকরা সহকর্মী, কোরআনে কারিমের মওয়াল মৌমাছি, রাত জাগা পাখি, সম্মানিত সহকর্মী ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিল আরও চলবে ইনশাল্লাহ। কথা বলেছেন অনেকেই। তারপরে নুরুল ইসলাম শরীফ ভাই, তিনি কথা বলবেন আলহামদুলিল্লাহ। শরীফে খুব ভালোবাসি আমি ওনাকে। মাওলানা আনিসুর রহমান আশরাফি আমার প্রিয় মানুষ, আমরা একই এলাকার, আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ। এরপরে আমাদের লক্ষ্মীপুরের হৃদয়ের ধন, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন মুফতি মুশতাকুর নবী কাসেমি সাহেব, তিনি কথা বলবেন। আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ। দেশ জাতীয় উম্মতের কল্যাণে ওনাকে বেশি বেশি হায়াত দেখ, তিনি কথা বলবেন। আমি খুব খুশি হয়েছি এই পোস্টারে যে ওনার নামটা আগে দিয়েছেন, খুব খুশি হয়েছি। সিনিয়রদের মুরব্বীদের নাম আগে দিবেন। সাইফুল্লাহ মনির ভাইয়ের নামের অব্দি আমার নাম দিতে শর্মে মরি যাই। উনি আমার ওস্তাদ, ওনার আমি তিলমিজুন আলাল কেতাবাত, ওনার গাইড ফরি আমি কামেল পাস করছি। ইসমাইল ভাইয়ের নাম, এগুলোর নাম দিবেন আগে, এটা হলো আদব। ওনারা এশিয়া মহাদেশের বড় আলেম। আমিন। যা হোক, তো সময় আমার 50 মিনিট। আমি ইনশাল্লাহ এই 50 মিনিট দেব, যেহেতু আরও অতিথি আছে। একটু বেশি বললে ওনাদের হক নষ্ট হবে, একটু বেশি বললে ওনাদের হক নষ্ট হবে। তা আমি অল্প কিছু কথা রাখবো ইনশাল্লাহ, শুনবেন। এরই আগে 10 সেকেন্ড আমি বলছি আপনাদের জন্য, কিতাবে সেট করি, আপনাদের জন্য আমি রেখে দিয়েছি 54টা কিতাব সদকায়ে জারিয়া হিসাবে। আপনারা নেবেন, সবগুলো নেই, শুধুমাত্র 12টা আছে। ওই 12টা থেকে আম্মাজিদের জন্য নেবেন 12টা 1500 টাকা। আর একটা খুতবা লিখছি, মসজিদে আপনার আফসারি ভাইয়ের খুতবা থাকবো। আরবি বিষয়গুলো, ইসলামিক বিষয়গুলোর সাথে আধুনিক বিষয়গুলো আমি সমন্বয় করছি। শুধু আরবি সান নয়, ইংরেজি মাসের সাথে আমি মিলিয়ে রেখেছি। এখন ইংরেজি কি মাস চলে? নভেম্বর। কি মাস? এর নভেম্বরেও কি খুতবা সেটাও দিছি। 1 নভেম্বর জাতীয় যুব দিবস, এই সম্পর্কে আমার আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমি লিখে দিয়েছি। তারপরে 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস, এই সম্পর্কে কোরআনে কি আছে, মূত্রা ব্যায়াম সম্পর্কে সব লিখে দিয়েছি। 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, এই সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন কি ঘোষণা দিয়েছে। 25 নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস, বউ কিলেলে কি গুনাহ, কোরআন সুন্নাতে কি কথা আছে, সব লিখে দিছি। 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস, ইনকাম ট্যাক্স দিবেন অবশ্যই, দিলে আমাদের দেশ বাঁচবে, দেশ বাঁচলেই আমরা বাঁচবো। স্বাধীনতার মতো নিয়ামত আর নাই ইনশাআল্লাহ, আমিন বলেন। তো এই আধুনিক বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে আমি সাজিয়ে দিয়েছি। ফাসলুল কিতাব অসলুল কিতাব, লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রমী খুতবা। এটা আব্বা আম্মার নামে মসজিদে দিয়েন, 100 বছরও নষ্ট হবে না ইনশাআল্লাহ। আপনার ছেলেকে যদি বক্তা বানাইতে চান, এটা প্র্যাকটিস করিয়েন। আর শেষ অংশে আমি কিছু গজল, যেগুলো আমি লিখছি, ইংরেজি গজল, উর্দু গজল, বাংলা গজল, এগুলো সন্নিবেশিত করছি। আপনার আদরের দুলালের জন্য নেবেন। আর বিশেষ করে আমার এই মান্দারি মিয়াপুর এই এলাকার সকল মসজিদে ইচ্ছা করলে একজনও দান করে দিতে পারেন, আমি খুশি হব। 3 নম্বর পৃষ্ঠা আপনার নাম লিখতে পারবেন। আর একটা গ্রামার লিখছি, সরফ এলমুস সরফ তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরফ শিক্ষা। বাংলাদেশে এটাই সর্ববৃহৎ সরফের কিতাব। শুধু সরফের উপরে 640 পৃষ্ঠা আমি লিখেছি আয়াতে কারিমা দিয়ে। 25টা অনুশীলনী, অর্ধেকটা ইংলিশ করা আছে, যাতে আপনার ছেলেরা ফরেন ইউনিভার্সিটিতে পড়তে পারে। এটা নিয়ে ক্লাস 4 থেকে মাস্টার ডিগ্রি কামেল পর্যন্ত লাগবো, আজীবনের জন্য এই কিতাব সিলেবাস। আমিন। এটা নিয়ে, এটা 1600 টাকা হাদিয়া। আর এটা হইল
1800 টাকা, 2670 টাকা গায়ের রেট, আমরা 870 টাকা লেস দিয়ে 1800 টাকা করে দিচ্ছি। আমিও আমন্ত্রণ জানাবো, আমার স্টেজে তো ক্যাডার ম্যাডার ধনীরা আছে, কেন এগুলো নিজের নামে নামে নিজের মসজিদে দিও, কারণ গরিবেরা কোনো এটি কিনতে ইতো না, হে খোদার কানারা ভাত খাইতে ভাত হয় না, রুটি খাইতে হয় কেন রে। তো এমনি মঞ্চে আমার যে সোনা বন্ধুরা আছে 3 নম্বর ফিসটা নাম লইলে 800 চাই লাভ হইতো না নিজের মসজিদের, কারণ হুজুরেরা কিনে উঠতে হইতো না। আর হুজুর তোমরা যারা আসো মসজিদের ক্যাশ এতেও বাজেট করে না, মসজিদের সম্পত্তি দেখবে তুমি মাগনা হরিও, আমিন কয় না। আছে 3 গ্যাপ, এই 3 গ্যাপ সিভিলে 3 জনে কিনে এলাম না, হাসরের সময় কেয়ামতের দাবি থাকবে কইলাম, ঠিক নেই রে। এমনি আরে 3 ভাইয়ে সোজা করে কিনে এলেব, নিচের দিকে চাইলে হইতো না, টাচ মোবাইল চালাই 1800 করে হোক লইয়া লো ভাই, হলাইও না মাগো যদি 100 টাকা আর মাগ না কইতাম ব্যাগে টানি লই যেতে কই, আল্লাহ এত সহজে ব্যস্ত দিতে না, সুন্দর করে ফিয়েস থেকে লই এলাম, কথা শেষ, ওয়াজ শুরু, ওয়াজ ইনশাআল্লাহ। তা আজকে ভাই যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মানহুমুল মাহরুমুনা মিন নাজিল্লাহি তাআলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত দিবসে আল্লাহ দর্শন থেকে কোন কোন লোকগুলো থাকবে, মাহরুম থাকবে, আল্লাহ তাদের সাথে কথাও বলবে না, তাদের দিকে তাকাইবেও না। এরকম কিছু লোকের সাথে আল্লাহ এই বিষয়টা নিয়ে আলোচনা করবে। এরকম 14 পার্টির লোক আছে, 24 পার্টির লোক, এদের দিকে আল্লাহ তাকাইতেও না, কথাও কইতো না। এর কবরস্থান না নাউজুবিল্লাহ, কথা নাই, এর কিছু কথা আছে না, তো নাউজুবিল্লাহ কইতে হইব না, আরো জোরে নাউজুবিল্লাহ। তো আল্লাহ শানু বলছেন সেদিন কিছু কিছু চেহারা খুশিতে ভাগ ভাগ থাকবে। এগুলো আমার খুতবার আলোচনা, এই খুতবা থেকে কইতেছি, এর আমি একটু কপি করছি আর কি। চেহারাগুলো খুশি, ইলা রাব্বিহা নাযিরা, কি জন্য খুশি? তাদের প্রভুর দিকে তাকাইয়া, আল্লাহকে দেখিয়া তারা খুশি। আর অনেকগুলো চেহারা তারা হাকুয়া কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, অনেক চেহারা আতঙ্কিত দুলামলি, কেউ যারা এই অবস্থা কানা শেষ। আর কিছু কিছু চেহারা খালি আসবো কিরে আসে গা পারে কোবা কাপ জিতিয়ে গেলেছে, জান্নাতের মালিক হয়ে গেছে, এটার আল্লাহর দিকে চায় আসে। এই জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ দর্শন, আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ বলবেন না? কঠিন একখান আলোচনা দিতে আছি, আস্তে বুঝবেন, বুঝাইতে এত লাগে 1 ঘন্টা ওনার সময়, আর রয়েছে 30 মিনিট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ জাল্লা শানু বলেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। না নবী, কখনো নয়, আমি এই সমস্ত লোকদের সাথে দেখা দেব না, আমি আর তাদের মাঝে পর্দা টানাইয়া দেব। নাউজুবিল্লাহ। এই যে পৃথিবীতে দেখতে পাচ্ছেন 810 কোটি মানুষ, 750 কোটি মানুষের সাথে আল্লাহ দেখা দিব না, এগুলো আল্লাহরে মানে না। জ্ঞান বিজ্ঞান সব আবিষ্কার করে তামা করে এলেছে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই। তো এদের সাথে আল্লাহ কিসের দেখা দিবে? আর আমরা চান পয়লা, এর ভিতরে আমাদের মাঝে 24 রকমের লোক বাদ যাইবে, আর যাইতে আমরা কিছু লোক আল্লাহরে দেখব। সুবহানাল্লাহ। যখন জান্নাতি না জান্নাতে পৌঁছবো, আল্লাহ জাল্লা শানু বলবো, হাল ওয়াজাদা মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ যে সমস্ত ওয়াদা দিয়েছে তোমরা কি তা পেয়েছ? সব মানুষ বলবে আল্লাহ পাইছি। আল্লাহকে তখনও চিনতে পারবে না, বলবে আর কি আমরা পাইছি। আল্লাহ পর্দার আড়াল থেকে বলবেন, হারে বেটা কটে আর মাল হাইছ কিচ্ছু আসছ। তখন জান্নাতীরা ঘুমাইবে, আমনে খেয়ে মিয়া আল্লাহ করে কিছু 10 দুনিয়ার রহমান জান্নাত দিব দিছে, 8000 হুরের লগে বিয়ে করেছে, সব কিছু দিছে। আমরা কোন আমরা হাইনো কোন? আরে না, ওই মানদারি যে এত সুন্দর বউ পাইছত, যে বউগার দিকে চাইলে কলজাটা ঠান্ডা হয়ে যায়। এই বউরে যে ইঞ্জিনিয়ারে বানাইছে, হে বউ আরো সুন্দর ননি, আরো ভালো স্মার্ট ননি, হয়
কয় হে বড় ইঞ্জিনিয়ারের মালিকের খালেকের দেখছ তুই কনা ও তাহলে কিতা খাইছ মেঘনা নদীর ইলিশ মাছ খাইছ জুমুরে তুলই এই সামান্য জিহবার টুকরা এটাতে 3007 যে ইঞ্জিনিয়ার দিছে হে ইঞ্জিনিয়ারের দেখছস নি কনা কসে রবেরে ভাজবার সেজদা দিছ সুবহানা রব্বিয়াল আলা কইয়া রে বান্দা মাবুদের মালিকের কোনোদিন দেখছ তুই কনা কত গ তারপরে লক্ষ্মীপুরে ফুলের দোয়ানে তোর বাড়ির ফুল বাগানে কত সুন্দর গোলাপ ফুল লাল গোলাপ কি সুন্দর কলিগুলা পাপড়িগুলা ফুটে দিছে এই ফুল যে ইঞ্জিনিয়ার বানাইছে এত সুন্দর ফুল তাহলে ইঞ্জিনিয়ার কত সুন্দর আরো সুন্দর কইরে দেখ সত্যি কোনো কোন আর দেখি ন ওই জান্নাত টান্নাতিরে হাইছে তার কটে আর মাল তামাম দুনিয়ার মানুষ আমি আল্লাহরে মানে না বিশ্বাস করে না তোরা আমারে মানছস না দেখি আমরা মাহফিল তোরা শুনছস রে ইমানদারি মিয়া ফিরনুর মাদ্রাসা সে মহান প্রভুর সাথে তোদের এখন দেখা হবে জান্নাতের গে আমার ঘুম ভাঙ্গো কুমা লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমি থেকে ঘটনা তোদের বালা না কইলি ও তাইলে আমনে হেই জ্ঞান আমনে আল্লাহ ওকে এরকম লাগে কত ভর্তা উড়ান না ও সাইবি দিয়া যায় কহ রেডি হ চোখ মেলতি আছে আল্লাহ আল্লাহ শানু ফেরেশতার ঘরে কইব পর্দা সরা রে পর্দা সরা আমার বান্দার আমারে দেখো পর্দারা সরাইয়া আল্লাহ জাল্লা শানুর দিকে জান্নাতে যখন এভাবে মঞ্চে দেখবো রে আমার আল্লাহর সৌন্দর্যরা জান্নাতি লোকেরা 1000 বছর মূর্ছিত হয়ে থাকবে হুঁশ ফিরে আসলে আবার আল্লাহ কইব কিতারে কিতা বুঝছ আল্লাহ জান্নাত হুর টুর যা হাইছে এটি কটে আর মাল আপনার দর্শনের চেয়ে সুন্দর জিনিস আর এই জগতে না কয়টি এত বড় সিপস দিয়ে এটা হতে দেখছি কারবার তো হইলো আমার দেখা এই মালিকের আমরা ইনশাল্লাহ দেখবো নবীজি কই মরার পরে দেখবা লাইয়ারা রাব্বাহু হাত্তা ইয়ামুত মরার পর আমরা দেখব তারপরে তখন আমাদের চোখ আরো ভালো করে পাওয়ার দিব বলতে পারেন যারা বস্তুবাদী বলে হুজুর আল্লাহ কত বড় এই পৃথিবী থেকে সৌরজগৎ বড় মিল্কি ওয়ে আরো বড় গ্যালাক্সি আরো বড় ক্লাস্টার আরো বড় সুপার সুপার ক্লাস্টার আরো বড় ট্রিপল সুপার ক্লাস্টার আরো বড় এর চেয়ে বড় প্রথম আসমান এর চেয়ে বড় দ্বিতীয় আসমান এইভাবে সপ্তম আসমান 70,000 নূরের পর্দা মালায়ালার পঞ্চম মঞ্জিল সিদ্ধাতুল মুনতাহা তারপরে বড় আল্লাহর আরশ আজিম তার চেয়ে বড় আল্লাহর কুরসি তার চেয়ে বড় আমার আল্লাহ পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় এই সূর্যের ফল অজ্ঞা আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র এই সিটিং 3 কোটি সূর্যরে খাইয়ে নিতে পারে তাইলে সূর্যরে আমরা এই ছোট্ট চোখে দেই ইমানদারিতে মইয়াতেই এনো আরো জায়গা প্রতিটি বানাইতা তাই নি তাইলে এত বড় আল্লাহরে চোখ দিয়ে ধরা সম্ভব সুবহানাল্লাহ কয় না এই ক্যামেরাগুলো রফিকুল্লাহরে ধরে গেলাম সুমাও দেন রফিকুল্লাহ কি লাড়া খাওয়াও কিয়ামত পর্যন্ত সারা ওয়ার্ল্ডে তোরে পৌঁছাই দিও ফাইজলামি লড়াইও না কথা ঠিকঠাক ভাবে কও ইতি ক্যামেরা ইতি এত সামান্য জিনিস আর হেতে যা ধরে আলোকগ্রাহক এই চোখে রফিকুল্লাহ চোখে ধরে 3 কোটি আলোকগ্রাহক একসাথে ক্যাচ করে তাইলে এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখা সম্ভব লিল্লাহি তাকবীর একটু মন অন্য রকম লাগবে আর কি তাইলে আল্লাহরে চাইবেন নি ভাই ও ভাই আল্লাহর সাইয়ের নবীজি নামাজের পর দোয়া করত আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাজ্জাতান নাযরি ফি ওয়াজহিকা আল্লাহ আমের দর্শনের লজ্জতারে দিয়েন গো মাহরুম করিয়েন না তোরা কথার গাড়া না তো জান্নাতে যাইবেল্লা কিলেগিলি করস আরে আল্লাহর সাইবেল্লাই এই প্রার্থনা কর আল্লাহ আপনারে চাইও আল্লাহ আপনারে চাইও আপনারে চাইও আল্লাহ কাছের কোনো অসুবিধা নাই আল্লাহ দর্শনের চেয়ে মজার জিনিস আর এই জগতে হতে পারে না কি আল্লাহ তোগো কত কিরকম একটা মায়ার আল্লাহ ভাইছ কিরকম একটা মায়ার নবী ভাইছ তোরা সুবহানাল্লাহ আয় এই দুইজনের পাইছে খুশি বেড়া জান্নাত আই ডরে চাই না এমনি তো রহমত যা পাইছে 2-3 বস্তা এড়িয়ে তো লাগি না জান্নাত কতক্ষণে চাইতাম আল্লাহ তো করে প্রতি শুক্রবারে নতুন নতুন খানা খাওয়াইব সুবহানাল্লাহ কয় না একসাথে যা খাইছ
আল্লাহ হত্যি শুক্রবারে দাওয়াত দিব। কি দিব? আফসারি সাহেব আমরা শেয়ার নামাজ অনা চিনি, আমরা কোনো মফিজ ভাই ওয়াজ মারি দেনের এটি কোন হয়েছে এনে তবু গ্রামের কোরআন শরীফ আছে নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। এক সপ্তাহ যা খাইছ যত হাজার আইটেম এড়িবাদ, এবার নতুন নতুন খানা খাইবে। একটা আপেলে একটা ফলে 70 রকমের গন্ধ, 70 রকমের সুঘ্রাণ, 70 রকমের স্বাদ, 70 রকমের রং। এনে এক কামড় দিবি এক রকমের স্বাদ, এইভাবে খাইবি। এই নিয়ামত গুলা খাই ফেরেস্তার ঘরে কবি রিয়া শুক্রবার কোন দিন রে, এই রে শুক্রবার কোন দিন রে আইব ওকিল বটতলি বাজার দি করো আরে না আল্লাহ না দাওয়াত খাওয়াইব। ফেরেস্তা করে কইব শুধু শুক্রবার কোন দিন আইয়ে খাওয়াই সংক্ষেপ আর কি, এটা আমার বিষয় ন, তত করে একটু মজা লাগা দিয়ে এরপরে আল্লাহ প্যাকেট একটা ধরে দিব, ধরো এটা নাও। আল্লাহ কইব ইডি কিতা আল্লাহ, এটা তো লেখা আছে এত ট্রাক মাল দৌলত এত টিমাইয়া, এটা কিনলে আল্লাহ কইটা তো আশা। তুই ক্লাস 5-এ থাকতে আশা করছো তুই কত হানির সাইড গেতি ওই হিয়ানো হানিরা দিছি সাইড গিয়া কই। তারপরে তুই ক্লাস 9-এ পড়বার সময়, তারপরে ডিগ্রিতে পড়বার সময়, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে অনার্সে পড়বার সময় তুই ওগা মাইয়া দিয়ে তোর রুহ হান্দাই গেছে। তুই মনে মনে কইছিলি আল্লাহ এটা যদি হাইতাম, ধর এইটার মধ্যে লে আছে মাইয়া হাইগুনো হাইবি আরো ডকের হাইবি যা কম আল্লাহ কোন দিনে আশা করছি কদূর। তখন ওই সময়টা মোমেন্ট তারিখ মুহূর্তটা সহ ভিডিও করে তোরে আল্লাহ দেখাই দিবে। এই না তুই সে সময় না আশা করছিলি, তুই 1 মাস পরে সুবহানাল্লাহ কইছ। সময় কিন্তু কম, বক্তা আরো 2 জন আছে রো মেজাজ খারাপ করিচ্ছে সুবহানাল্লাহ আরো 2 বার কও। তো রঙে না আছে ইয়ে আবার কও সুবহানাল্লাহ। ওই জায়গাটার কাছে ডাব দিচ্ছে, ওই হাতে ডাব চুরি করে খাইতো, জায়গা তো ফিটা দিব আল্লাহ। জায়গার ডাবগুন যদি খাইতে একদম ওই গিফটেড বক্সে লেখা আছে ডাব, জেনার ডাব। আবার আছে কুইঁর মোড়া কুইঁর ডাকাইতে তো কুইঁর সব বেশি গেলা কিছু সিস্টেম করে খাইস খাইতে বুড়িগারে কইস বলে কুইঁর 2 জন খাইছে খাচ্ছা চুরি করিচ্ছা বুড়িগারটা কই খাইস আর বুড়িগার সিটিং এর দেয় না বলে আনারে দিতে হয়তো সব লক্ষ্মীপুরের ডাব ঢাকা বেসস তোকে মূত্রা বেড়াম আগে বন্ধ করবি, আগে লক্ষ্মীপুরের মানুষের ডাব খাইব খাই যা ওরে হিগুন ডাকা ঠিক রে। এ বুড়িগারা কিতা করবা আর হল আনারে ডাব খাওয়াইবা। আমি ঢাকা শহরে লক্ষ্মীপুরের ডাব দেখলে আর বলছে হা হা করে ঠিক রে। এবার ডাবও দিব জান্নাতের ডাব। আল্লাহরে কবে আল্লাহ মাইডে কিতা হয় কোন দিন চাইছি ওই আইয়ে হইবার সময় কল যে হা হা করছে কুস্তিকে লিয়ে আসিলি ব্যাডমিন্টনকে লিয়ে আসিলি বুড়িগার গাছে উঠতেছিলি বুড়িগা কে কইছে দিছিলি দৌড় তুই সেদিকে ডাব খাইতেছিল সিটিং আইস দিলি এতটা এত মিনিট এত তারিখে ইচ্ছা আছে ওমা আল্লাহ এটাই তো তাস্তাহি মা আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তোমরা জান্নাতে যায় দুনিয়াতে সেখানে যা আশা করবা সকল আশা আমি আল্লাহ পূরণ করে দেব। এখন থেকে বেশি বেশি আশা করবি, আর ঠাসায় আশা করতে আসি এই দুনিয়াতে হাই আর নহাই ওই জান্নাতে আমরা পাবো রে। আরো কিতে এটা জুমলায় মোতারা যা তুই এরপরে বইবি ডিস্কো ড্যান্স 40 বছর ড্যান্সের আয়োজন চলবে। আর সাজিবের নিচ থেকে আরশের নিচ থেকে বাতাস প্রবাহমান হইব, আল্লাহ বাতাস বহাই দিব। এই বাতাসে জান্নাতে যত পাতা আছে কোটি 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 পাতা একটার সাথে একটা পাতা দেব। এইভাবে বাড়ি গেবে ফলগুলা দোল খাই বাড়ি গেবে। ও আজামিন জান্নাতে যত পাত্র আছে সব পাত্রগুলা ডুনডুনাই এমন এক সুর লহরি তুলব, হাজার কোটি 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 রকমের এই সুর আসবো। আল্লাহ আল্লাহ শাহানু কইব ইসরাফিল জি আল্লাহ দে সুর তোল। এই সৃষ্টি জগতে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ইসরাফিল আলাইহিস সালাম চালা সুরল এক সুরে। এবার এই জান্নাতে সব ডিস্কো ড্যান্স হইল, তুই সাই থাকবি ওমা কিতারে। এবার হুরগা লাড়া দিব, এক লাড়াতে 8 লক্ষ নূর তার থেকে বাইরে 70 বছর সাই থাকবে। আল্লাহ এটা কিতা
সে বুড়ি কইব ইয়া ওলি আল্লাহ তাল মাতা তানজুর এদিকে আর কত সাহেবি কিস ডিস দম লাগতো কোদার কাটা আছে তুমি তুই যখন এমনে কদম দি কত আগায় যেতে সেবি ওই দোতলা তো আরোগ্য কইব ইয়া ওলি আল্লাহ আইনা তাসাব কি কোনে যাও রে তাগালি লাইয়া আমার দিকে আইও ওমা সাহেদে সেতি তুনো হে সেতি আরো ডকে তো কবরস্থানও আছে তোরে বেতাই বেতাই সুবহানাল্লাহ বার করন লাগবো কে জোরগা তুই এত অ্যাকশনের কথাতে তুই সুবহানাল্লাহ না তুই কি জান্নাত যাবি জোরগা না এবার হিজ্ঞাত দিবি বাবা সাহেব এই আল্লাহ এটা কি দেখলাম আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে নদীর কুল নাই কিনা নাই রে কি রে আল্লাহ কি দেখলাম অত হিডা আরো ডকের এবার হিজ্ঞার দিকে যখন যাবেন এবার 3 তালা তো আরোগ্যা 3 নম্বর হুরে কইব ইয়া ওলি আল্লাহ রফিক আল্লাহ বাইতুকা কুমিল্লা আইনা তাসো তালি লইয়া আইয়ো এদিকে আইয়ো এইভাবে একে একে 70 জনে আপনারা কি করব ওয়েলকাম জানাইব এরপরে দুনিয়ার স্ত্রী ওই আজড়ি আজকার আজড়ি আনকাশিতে দাঁত নাই দিয়ে কি তোমার সেতি বাইর মতো করি কো সেতি ওই জান্নাতের হেই 70 জনের তুমি আরো ডকে আফসার হিসাব ফাইলেন বানাই এত বললো কোরআন শরীফে আল্লাহ জাল্লাহ শানে কোরআনে কারিমে কয় ইন্না আশানাহুন্না ইনশাআন আখর আমি তোমার দুনিয়ার স্ত্রীকে আরো ঢকের বানাবো এই জান্নাতের হুরগুলার থেকে আপনার দুনিয়ার স্ত্রী আরো সুন্দর আরো ঢকে হিজ্ঞা কইব ডার্লিং আইনা তাসাও কলে যা আইয়ে আমার কাছে আইয়ে এদিকে আইয়ে সুবহানাল্লাহ গো এই জান্নাতের এই নিয়ামত এর চেয়ে অতুলনীয় নিয়ামত আল্লাহ দর্শন লিল্লাহ 24 রকমের লোকের সাথে আল্লাহ দেখা দিবে না কয় প্রকার 24 কয় প্রকার 24 আর জোরে 24 এক সুরে 24 এক দল 24 এবার যা কইতে রে ও আজ একটা লাইন এনেছে এর কালাম আধা পয়েন্ট কম আসছা তোর প্রতি তো খুশি হয়েছি মাইক ভালো সার্ভিস দিছ এত কো কালাম না কো আধা পয়েন্ট কম তুই মাইকে সচ্ছদ করে দে তোর মা তোরে খাইছিনি সচ্ছদ করা মানে মেশিনে ভোল্টেজ পাচ্ছে না একটু কমাই দিলে ঠিক হয়ে যায় কষ্ট দিতেছি ভাই এই দিক সোজা সোজা বসেন তাহলে ওই এরা দেখে আর কত ফিসার সুন্দর করে টেলিভিশন উঠার আরো কত ফিসার দেব আসলে তো না তিনও কোথার কাটা দিনে আর সামনে বসে এটি খোদ্া নিতে হইব জহির খোদ্া লই গেলাম পয়সা হাতাই লইলাম পকেট ধরি দেন সেই বক্তা আইলেন আমি জান লাগবো তিনোটারে খোদ্া হাত ধরে দেন তিনজনের তিন মসজিদে দিব এই হাকে হাফের নার বেচা কিনা ঠিক কিনা না আর কোম্পানি হুড়ি যাইব ভাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এক নম্বর হচ্ছে সাহাবুল ইয়ামিনিল কাযিবা যে সমস্ত লোকেরা মিথ্যা শপথ করে শপথ আবার মিথ্যা আসেনি আমাকে গ্রামে হ্যাঁ এগুলোর সাথে আল্লাহ দেখা দিত না কথা বলতো না আল্লাহ জাল্লা শানু কই ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম এরা ওই সমস্ত লোক যারা আল্লাহর সাথে প্রতিজ্ঞাকে বিক্রি করে এবং তাদের শপথ স্বল্প মূল্যে সামানান কালিলা বিক্রি করে এই লোকগুলা আখেরাতে তাদের জন্য কোনো অংশ নাই তারপরে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ আল্লাহ জাল্লা শানু তাদের সাথে কথা বলবেন না ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামত দিবসে আল্লাহ তাদের দিকে তাকাবেন না ওয়ালা ইউযাক্কিহিম তাদেরকে গুনাহ খাতা মাফ করে পুত পবিত্র করবেন না ওয়ালাহুম আযাবুন আলীম তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি তেতির মগুজ কির মগুজ মেড বাই জাহান্নাম শেষিয়ে লেব বাইর মতো করি গো শেষিয়ে লেব মিথ্যা শপথ করিও না
সত্য কথা বলবা, মুসলমান সত্যবাদী। 2 নম্বর হচ্ছে আল হাকিমুল্লাযী ইয়াহতাজিবু আন রাইয়াতিহি ওয়া লা ইয়ানজুরু ফি হাজাতিহিম ওয়া ফাকরিহিম। 2 নম্বর লোক হচ্ছে ওই সমস্ত বিচারক দরবারি যারা মানুষের প্রয়োজনের দিকে তাকায় না আর মানুষের থেকে আড়াল থাকে, তারে নিয়ে আসা লাগে, ভিতর থেকে সে বিচার দরবার কারবার করে। মানুষ তারে পায় না, বিচার ফয়সালা মুখ সে খাতিম করে, মানুষের প্রয়োজন মিটে না, তারপরে এক ফকিও বিচার করে। জুড়ি বইলে মানদারিতে কজা তোর আন্টির লোকে দেয়া করিয়া, এবার আন্টির কাছে গেলে কি তো গো আঙ্কেলে যে কইছে আপনার লোকে দেয়া করতাম, তুমি যে হাত ধরে কোপ দিছ অন্টি এত 3 লাখ টাকা চড়িবা নইব, যদি টিয়া 50,000 দিই দাও সিস্টেমে তোমার লাইন করে দিব তোমরা আঙ্কেলে, ঠিক কিনা? এরকম দরবারি আমাদের এই এলাকায় এই মাহফিলে একজন কথা টেলিভিশনে যাবো নাই রে, ওই হেতা ঘরে সাড়া ভাঙ্গ ভাঙ্গ রে আসেনি। আল্লাহ সেদিন তার দিকে তাকাইবে না, তুমিও আত্মফার দ্বারা আলে থাকো, তোমার লোকে কোনো কথা নাই। 3 নম্বর হচ্ছে শায়খুন জানিন, তারপরে বুড়ো জেনাকারী, বুড়ো জেডার এই দাঁড়ি উসাইমুন, আর এক হাদিস আছে উসাইমুন চুল দাড়ি ফাঁকি জড়ি জড়ি গেছে, এরপরে হাত ঝাড়া 2 নম্বরই কাম সারে না, ঠিক না? শহর বন্দরে আছে হাত ঝাড়ার কামের লোক, কামের মাইয়া নাতিনে আংটি পরে হাত ঝাড়া, আর দাদা এমনি কি করে নাতিন তোর তো আল্লাহ দেয়া যায়, সুন্দর লাগে তো, আসেনি? এই সমস্ত বুড়ো জেনাকারী দিকে আল্লাহ তাকাইতো না। তাইলে তোকে যার বুড়গা আছে এই বুড়া করে বিয়ে শাদী করে দিবি ইনশাআল্লাহ। আর বুড়া মা যার আছে এ মারে আজ যে বাদ যে জিজ্ঞে মা অন কিতা করেন, আপনার লাইফ পার্টনারের দরকার, আফসারি ভাই যেটা কইছে কথা গেল খারাপ কয় না, অন আমরা বিয়ে একখান দিয়ে লাই কাইলে কি বেদপরে হলা, কি হলা রে হ্যাঁ হইলেন, এটা বেদবির কিচ্ছু না। নবীজি বলছেন যে পুরুষের স্ত্রী নাই হাতে মেসকিন, হাতে ও মাগো যে মহিলার স্বামী নাই সেতি মেসকিন মেসকিন গো, ঠিক না? পুরা পৃথিবীর বড় কিছু হোক, নবী কয় হেতি মেসকিন, হেতি এরকম মেসকিন আমাদের দেশে নাই রে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ, প্রেসিডেন্ট, ওনার আম্মা অশীতিফের বুড়ো, এক যুবক আমাকে মানদারি জসিম্মা তারে বিয়ার প্রস্তাব দিয়ে লাইছে প্রেসিডেন্ট, সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, আয় আন্নের মারা আই লাভ ইউ, বিয়া করিও। রাজা কয় আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ও যুবক, আমার রাষ্ট্রের যুবক, শোনো আমার আম্মা এত বুড়ো, আমার আম্মা শোয়া থেকে উঠতে পারে না, মুমূর্ষ, তিনি একদম বুড়ো, তার বিয়ের আর প্রয়োজন নাই, 2-3 জনে তারে ধরাধরি করে উঠানো লাগে। যুবকের টার্গেট হলো মুসলিম বিশ্ব যাতে একটা বুড়ো মহিলাও যাতে লাইফ পার্টনার ছাড়া না থাকে, এই জন্য যুবকে বিয়ার প্রস্তাব দিছে। আর আপনাদের পৃথিবী গ্রামে 300 রাজা আছে, রাজাদের মায়ের বিয়ের প্রস্তাব না, যদি রাজার মাইয়ারে, প্রেসিডেন্টের মাইয়ারে যদি বিয়ের প্রস্তাব দেন, লক্ষ্মীপুর হাসপাতাল তো হাজাইমা নিহি দন কাটাই ছাড়িব, ঠিক রে? অন বিয়া শরম কিতাবে, শরম আসছে লাইফ সাপোর্ট আছে। আমি এদিন দিয়েছি বিয়ারে, হাতে দম টানাটানি করে, আইকো কিতারে বিয়া কিছু খাইবি নি, কোনো আপেল টাপেল খাইবি নি, খাই আল্লাহ কি তাই তো মরিয়ে যায়। 33টা অস্ত্র আবিষ্কার করছে, এই অস্ত্রগুলো দিয়ে বিয়ারে কোবাই মারিয়ে লাই আমরা। এক কিতাবের নাম হইল শরম, কিতাবের নাম হুজুর যেটা কইছেন কথা কোরআন সুন্নাহ মোতাবেক ঠিক আছে, তবে শরম এই বয়সে এবারে কেন বিয়া বইয়ে, কিতাবের নাম। আরেক কিতাবের নাম হইল ইস, যদি বিধবারে বিয়ার লাই কয় এয়া বাইরবোরা ভাবি আনেন বিয়া বইয়ের না, ইস আমার এগা 7 হরে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে আমি এগা ফার্স্ট ইয়ার ডিগ্রি আনে কথা নিক ইস, কিতাবের নাম। আরো কত কিতাব আছে, এক ইস অস্ত্রে বিয়ে শেষ। কিন্তু হেবিডির ঘরে কত মানুষ যায় রাত 12টা-1টা বাজে হান খা, কি রে এত ঘর কে যায়, কি কাকার কনে গেছেন না, ওই এত রান্টির বাদ গেছিলাম, এই তো আহুত্রা আখেত্রা হান কিনে দিছি আর কি, বর্তমানে তো হামান ছিলাম। এরকম সিটিং কাকু বর্তমানে আমার মাহফিল একজন
কিন্তু আর কাকু দাঁড়িয়ে কেন ফাঁক না রে, সামনের কাতারও খাড়ায় আর কাকু নামাজ পড়ে আপনি গাইডিল মাক দিবে। আল্লাহ কয় ওই এরকম কাকুর লগে আমার আল্লাহ দেখা দিবে না। খবরদার। ওই আরো একটা কিতাব, এই যে এই সুন্দর কথাগুলো বলি এর সমাজ থেকে পাপগুলো দৌড়ানোর জন্য। কালকে সকালে দেখবেন আঙ্গো মানদারি দোকানে ওই বুড়িগারা চা খাইব, বিড়ি টানবো, কেউ দেখছো নি বাইশা বাপসারি যেভাবে বেটকে ওয়াজটি করলো, ওমা বুড়ার ঘরে কেমিয়া বিয়ে করা লাই বেলে, বুড়ি ঘরে বিয়ে দিয়ে লাগবে কিতে কয়, আর গাতে বিড়ি টানতে টানতে এইভাবে বই কয় আরো কত শুনবি। কিতাবের নাম আরো কত শুনবি। আমি 38টা কিতাব বানাইছি, কোরআন সুন্নাহ বাদ দিন মুসলমানের ভিতরে আরো 38টা কিতাব চলে, কিতাবের নাম আরো কত শুনবি। হেতের এক বেটকির লগে 3 ঘন্টার ওয়াজ শেষ। এরকম সিটিং বেটকি মুরব্বি আমাদের এই এলাকায় একজন আসেনি। মারিলে তো করছে আয় কই যাই, এখন ওই গ্রামে থাকতে নাই, কই গাড়ি তুইতে এলে বাঁচে গেছে। আরে মুসলমান রে, বিয়ে শাদিতে কোনো শরম নাই। অনেক বুড়ো মানুষ শহর বন্দরে অবসরপ্রাপ্ত, ছেলেরা বিয়ে করে না। উত্তরা 2-3টা বাড়ি আছে, গুলশানে বাড়ি আছে। আব্বারে বিয়ে করেলে কি লস হইতো আব্বার, আর আপনাদের কি লস হইতো? সৎমা কয় টাকার মাল পাইতো, সৎমাও তো মরে যাব। আব্বা বিয়ে শাদিটা করে গেলে আব্বা ইমানও আমলের সহিত আল্লাহর সাথে দেখা করতো। আব্বা প্যারালাইসিস হয়ে গেলে আব্বার যে প্রাইভেট কাজগুলো আছে, আব্বা পেশাব পায়খানা করলে আব্বারে কাজের মাইয়ারা কাজের হোলারানি হসাইব না আপনার ওয়াইফে হসাইব। এই জন্য বুড়িগার লাইফ পার্টনার দরকার, ঠিক কিনা? আসুন আমরা সকল আব্বাদেরকে বিয়ে করাই। আতুডা না গাইতে আছে, আতুডা সিটিং এনে তারা বাতি জ্বালা যা আতুডা সাগর আতুল তুলে এমনি তারা বাতি জ্বালা বলে আর আব্বারে জোরে কনা, আর আব্বারে আর আম্মারে বিয়ে করাইও না, আবার করাইব। সাইরেন আছে না এক গাড়িতে 60 সিট, কয় সিট? আগে তো মা বোনেরা 1 সিটও সরাই বরাইব, ওই মনে করে ইডাই আল্লাহ আল্লাহ বানাইছে। এই সমস্ত রেকর্ড বাইতে হইব সাইর কেন বাইর কইয়েন না, মারি গেলে ওতে গরম আইসে আঙ্গ এই মায়া পাইলো আয় কোবাকুবি লাগাই গেছে। এমনি আয় তাকে বদনজরের ভিতরে আছে। আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বদনজর। কিন্তু আজ হাতাকে উপকার করি যাই রে, কথা কেন বুঝাইতাম? হাসির কথা না, চোখটা বন্ধ করিসান। অনেক বড় মানুষ জানাবে বিচারের লগে জড়িত, ঠিক নেই? কাজের মেয়ের লগে, কাজের বুয়ার লগে এইভাবে অকারেন্স গুলা ঘটাইতেছে। পুত পবিত্র জীবন লয়ে আপনার আব্বা যাতে কবরে আসে, আমরা আম্মাজি যাতে কবরে যায়, শরমের কিছু না। এটা কোনো শরম না, এটা এই দুনিয়াতে চলার জন্য, এই ব্রিসের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ জাল্লা শানুর ব্যবস্থাপত্র মাত্র, ঠিক কিনা? আরো সুন্দর সুন্দর কথা আছে, এগুলো আমি মহিলা সমাবেশে 16 তারিখ কোনো ওয়াজ আছে এনে ইনশাআল্লাহ বলিম। আম্মাজির করে ব্যক্তিদের ফাটাইস আল্লাহ যদি বাঁচা, আমিন কও। 4 নম্বর হচ্ছে মালিকুন কাযযাবুন, মিথ্যাবাদী নেতা, কথা কথায় মিশা কথা কয়, কত বড়টা বড়টা মিশা কথা কয়, সবাই কইতাম না। 5 নম্বর হচ্ছে আয়েলুন মুস্তাকবিরুন, অহংকারী ফকির, অহংকার করে। আমাকে এই গ্রামে কিছু গরিব আছে, এক এক কথা কয়, হাতে এত বড় বড় কত বড়। আয় আত খুলছি, তুই আত খুললি না? লগের ঘর এমনি মারসা, ঘুম যাক রাত 9টাতে ঘুমাইয়ে এমনি মার, 5টার এমনি তো কথা বড়। হাতে বাড়তুল ইমানদারি, সকালবেলা নাস্তা খায় 50 টাকার, কয় টাকার? আরো কয় ট্যাঙ্গুরি দি ট্যাঙ্গুরা। আয় এ গ্রামের কারে গণিনি, এতে আধা কেজি আটা দি যদি রুটি বানাইতো ছেলে ফেলে বজি লই খাইতে পারতো, ছেলেগুন মুক্ত বোঝাইতে মারে পাগল করি এলে নাস্তার লাই। এতে আধা কেজি আটা আনি ঘরে রুটি বানানো, এতেরা 50 টাকা করে খায়। কাল্লা দেখলাম ওগা অটোর মধ্যে সিগারেট টানি রাখছে, অটো তো নয় সিগারেট বড় 18.5 টাকার কারণ চালাইতে অটো চালায়,
কত বড় করে এমনি টানে এই গরিব ফকির মিসকিন যেগুলো অহংকার করবো আল্লাহ শানু তাদের দিকে তাকাইতো না। এরকম অহংকারী গরিব তো আমিল মিসকিন আমাদের এই গ্রামে এই মাহফিলে 2 জন খালি আছে বলতে পার্টি নাই রে নাই রে। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم شيخ زان وملك كذاب وعائل مستكبر। এই 3 প্রকারের দলিল গেল। 6 নম্বর হচ্ছে মানেউন ফাদলুল মা, অতিরিক্ত পানি নিতে যারা বাধা দিবে আল্লাহ জাল্লা শানু হাসর মাঠে তার দিকে তাকাইবেও না, কথাও বলবে না। আল্লাহ জাল্লা শানু বলবেন আলিয়াউমা আমনাউকা ফাদলি কামা মানাতা ফাদলা মা লাম তা'মাল ইয়াদাকা, তুমি যেভাবে আমার বান্দাদেরকে আমার অনুগ্রহ থেকে নিষেধ করছো, আজকে আমি আল্লাহ আমার নিয়ামত থেকে তোমাকে মাহরুম করে দিলাম। তাইলে নিরাপদ পানি যেখানে পাইবেন মিলিমিশে খাইবেন। সরকার এই সম্পর্কে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকে বাড়িতে আর্সেনিক মুক্ত কলের ব্যবস্থা করবেন। বিভিন্ন ওই ফিল্টার আছে 14-15 হাজার টাকা, 6,000 10,000 এইভাবে আছে, এগুলো বর্ষায় খাইবেন। নিয়ামত পানি আল্লাহর দান, এটা বাধা দিবেন না। সারা বিশ্বে পানি সমস্যা চলতে আছে। পানি লয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। কারবালার প্রান্তরে ফোরাত নদীর পানি বন্ধ করি, কথা কয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারছে কেন পানি বন্ধ করি, কি তারে হানি বন্ধের রাজনীতি আসেনি রে। ও মাগো সিন্ধে সুতু সাংঘাই নদী প্রবাহমান আস্তে করি মহাভারত দিয়ে আমাদের পদ্মা মেঘনা যমুনা দিয়ে আঙ্গ বাংলাদেশের রূপ দিয়ে বিশাল নদী পৃথিবীর চলি আইছে। এটারও বাম দিতে আছে আল্লাহর বান্দারা। আল্লাহ শাহানের তাগত দিকে চাইতে না, তোমার বন্ধা করে পানি থেকে তুমি মারুম করছো, সাইপ্রাসের ফাঁকিগুলা সত্য, পরিবেশ দূষণ করছো, ফুল ফসল ফাঁকির ক্ষতি করছো। আমি আল্লাহ আজকে তোমাকে আমার নিয়ামত থেকে দর্শন থেকে বঞ্চিত করলাম। আটকিবনি কথা কোন আটকিবনি কি মামলা? ফানি মামলা। কি মামলা? আর কইতার না, সামনে আর কইতার না। ও মাগো কলকাতা মাহফিলে গেলাম, বিশাল বিল। কইলাম এটা কি তারে? কহুজুর এটা পদ্মা নদী। কইলাম তো এটা কই নদী, কই মরি না রয়েছে। ওই বাঁধের কারণে মহিলাকে যদি মিন্স বন্ধ করেন, ওষুধ খাওয়াই, তাহলে দেখবেন বাবি মোটা হয়ে যাবে কই, এভাবে ফ্যাট বড় হয়ে যাবে কই। কনা শরীর হয়ে গেছে, আসলে শরীর হানি জমে গেছে। ভাবি যে কোনো সময় স্টকে করিব, ঠিক কিনা? এটা মাসে মাসে ক্লিয়ার অন লাগবে, তাইলে ভাবির শরীর স্ট্রং থাকবো, সিলিম থাকবো, ভাবি রোগমুক্ত থাকবো। এই নদীগুলার জোয়ার বাটা হচ্ছে খোদাই ব্যবস্থাপনা, জোয়ার বাটা হায়েজের মতো কথা, ঠিক কিনা? আল্লাহ 100 আয়াতের মতো আল্লাহ নদী লইয়া কইছে ওয়াজালনাল আনহার, আমি আল্লাহ তোমাদের জন্য নদী প্রবাহমান করে দিছি। এই নদীর যারা বাদ দিব, আল্লাহ জাল্লা শানু হাসর মাঠে তাদের সাথে দেখা দিবে না। এই পানি সমস্যা সারা ওয়ার্ল্ডে আছে। দেখছস নবী 1500 বছর আগে এই সমস্যার সমাধান দিয়েছেন। এই সমস্ত লোকের জন্য আল্লাহর দর্শন, আল্লাহর জান্নাত হারাম। তাহলে নিরাপদ পানি ওয়াসার পানি বিল সুন্দর করে দিবেন। পানির সোরা লাইন চালাইয়েন না, গুণ হইব। আপনি 1.5 ইঞ্চি পাইপ ডেলিভারি আনছেন সরকার থেকে, পৌরসভা থেকে, এইভাবে আপনি পানি ইউজ করবেন, বিলটা দিয়ে দিবেন। সোরা লাইন চালাইয়েন না, ওরে কথা কয় না। চালাবিনি কেন? সোরা লাইন চালালে চাষিয়ে লাগবে। কারেন্টের কেন সোরা লাইন চালাবিনি? অস্তে কয় চালাবিনি। আর গ্যাসে কোনো সোরা লাইন চালাবিনি। খবরদার, সুন্দর করে বিলগুলা দিবেন। গভর্নমেন্ট যাতে ফল্ট না হয়, গভর্নমেন্ট তো প্ল্যান মোতাবেক কাজ করে, ঠিক নেই? আর কিটা ভালো ভালো কাজ করবেন। মুসলমান এসেছে ভালো কাজ করার জন্য। এক হাত দিয়ে, এক মুষ্টি হাত দিয়ে, এক মুষ্টি দেশি তেলাপিয়া ফোনা, তারপরে দেশি কি শিং মাছের ফোনা প্রতি বছর অবমুক্ত করবেন। রে 1 লিটার তেলের 30 কিলোমিটার যায় হুন্ডা, কয় কিলো? 1 লিটার পানি দিয়ে বাংলাদেশকে আমরা 30 কিলোমিটার নিতে পারবো উন্নয়নের সোপানে। 71,000 বর্গ কিলোমিটার পানি জলাভূমি তুই রিজিক উৎপন্ন করলি না। এই ওয়াজ শুনে কি লাভ? ওয়াজটি বন্ধ করে দিতে হইব তো। আতুডা এনুডা, সময় কম, আর সময় আর অল্প। এনে তারা বাতি জ্বালা ব্যায়াম কর। তবে সামনের বছর এই হাত দিয়ে 1 মুষ্টি মৎস্য ভোনা
অবমুক্ত করব নিজের পুকুরে। কনারে হাওর বাওর মুক্ত জলাশয়, ঠিক কিনা? আল্লাহ তোদের এই হাত দিয়ে রিজিক ঢালি দিব ইনশাআল্লাহ। বাংলাদেশটাতে কাজ করে এর এটা একটা জান্নাতের টুকরা রে, নিয়ামত রে। এর ব্রিটিশের এটারে বলছে জান্নাতুল বেলাত। তোরা জেগে ওঠ ভাই ভাই, ঠাই ঠাই মিলেমিশে তোরা কাজ কর। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গুলাকে আই লাভ ইউ কলিজাতে জড়া। আল্লাহর রহমত ইনশাল্লাহ এই দেশে আসবে ইনশাল্লাহ, ঠিক কিনা? সামনে কাজগুলা করবি তো? ফেফে গাছ, ফল গাছ, ফুল গাছ লাগাবি নি? বাড়ির সামনে ফুল গাছ লাগাবি, বিয়ে কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। মাইয়ার বারা বস্তাত পরি মাইয়া আনবো সারিগা। তোকে বাড়ির সামনে দিয়ে হাসত তো কি বিয়ে হইব তোর ফেরতে নি? ইস কথা কনা ইস, তোর বাড়ির সামনে থাকবো কি গাছ? ফুল গাছ। অজ্ঞা ফেফে গাছ থেকে 20,000 টাকার ফেফে উৎপন্ন হয়। আর তুই এই হাত দিয়ে ফেফে লাগাস না। তুই খেলস ক্যালাম বোর্ড, মান্দারি বাজার ক্যালাম বোর্ড খেলে, হাতে ব্যাডমিন্টন খেলে। এরকম সিটিং বর্তমানে, এরকম সিটিং যুবক আর মাহফিল শরম দিচ্ছে নাই রে। তাইলে মানেও ফাদলুল মায়ে, এগুলার জন্য মায়ের রেডি আছে। 7 নম্বর হচ্ছে সাহেব উপাই আতেন মিন আজলিদ দুনিয়া, যারা দুনিয়ার জন্য বেচা কিনা করে, দুনিয়ার জন্য করবেন, মানুষের কল্যাণের জন্য করবেন। দ্রব্যমূল্য বাড়াইয়েন না, 70 টিয়ার ভেয়াইজরে 170 টিয়া করিয়েন না। নয় আল্লাহ সারা গো ভাইঙ্গ গো, ঠিক না? এরকম ব্যবসায়ী আমার মাহফিল নাই রে। তো তোকে সরকারের তো করে কজনের ফিডাইব? সরকারের সহযোগিতা কর, সহযোগিতা কর, বিভিন্ন দপ্তরের সহযোগিতা কর, আল্লাহ তোদেরকে সহযোগিতা করিব। তোরা এতগুলা মানুষ অকারেন্স করলে তো করে কত ফি ডাউন। আমি যখন মুক্তব চাকরি করছি ভাই সাহেব, হোলানে বহিলে হইলা 30 জনে দেয় বিচার। এরপর আইন করছি যে খোদার কাটারা বিচার দিবি, হাতে 10 বেত। কারণ বিচার করতে করতে দিনের 9টা আয় হরাইম কতক্ষণে আয় হাগলে যে গই ওইসিরে সিটিং এর হোলানা বিচার চিটা দিবি, হাতের 10 বাড়ি রে। লক্ষ্মীপুর দেখবি সিভিল কোর্টে কত খাড়ায় রংটা চাইস কদ্ধাওয়ানি 2003 25 নম্বর মামলা কমলনগর আইয়ের দিকে হাকিমের দেয়া জানে 1 সপ্তাহ হাজিরা দিতে দিতে হাজিরার নথি ধরে গেছে। হাকিম বরেছে নিচে এজলাসে কারো ঘরে কেউ দেয় না। হাকিমে কি কয় আমনগরে মানছি, অ্যাডভোকেট কি কয় আমনগরে। আজ 14 বছর মামলা এটা চলে, অন্য পাশে আইলেন না যে এত মামলা তোরা দিছ তোগাল্লাই কদিনে বিচার করব। কি কয় আল্লাহ তো করি রে বেসরিম মেরা, ও বেসরিম মেরা। কিছু আল্লাহর রাস্তে সোজা হস না, একজন আরেকজনের ভালোবাস। এই সমস্ত অকারেন্সগুলো কিছু কমা পড়ি আমরা আমিন। তারপরে 8 নম্বর হচ্ছে আলা কুলে ওয়ালিদাইহি, আর ওই সমস্ত সন্তান সন্ততি যারা তাদের পিতামাতার অবাধ্য হয়। এই পৃথিবীতে সবচেয়ে বড় আপনজন আমাদের পিতামাতা। কেউ আল্লাহর ফেরেশতা তা করে আই লাভ ইউ কইবি। তুই পিতামাতারে আব্বারে হুন্ডারিছি দিলে বইয়াই গিরিল খাওয়াই আনবি ওই মান্দারি থেকে। কি তারে গিরিল একারে রডের গিরিল করতে তুই গলায় খাওয়াই দিবি না, ফোড়া মুরগা গের আয় ওরুগা আর মাল্লাই গিরিল লইয়ের আই এখন গিরিল দরজা জানালা কিতে আছে দেন। ও মহজুরিটা কিতে তো গিরিল কিতে আয় তো কিনলাম না চিনলাম না, হুনি গালি গিরিল গিরিল ওমা এত বড়টা মুরগা একটা, এটার নাম বলে গিরিল। তুই গিরিল খাবাস ডার্লিং এরে ডাকাইতে আইস তিনি আব্বারে খাওয়াবি। আব্বা কুডুর কুডুর করে বাদাম চাবাইব। বুড়িয়া বুড়ো হইলে কি সাথে শখ বুড়ো হয় না, সিটিং খারাপ নয়। আব্বারে বাদাম কিনে দিবি, আম্মারে কলো লবি। আজ যায় বাসাতে বাহারেতে ভাই শোনেন না। আর ওলাম ইয়া 3টারে কইলাম ইয়া মারে আবার কলো খাড়ের মধ্যে হোতাই আয় দিচ্ছি কল্লা কিনার কইছে তোরা হে 3 কিনার ধরে সাবা শুরু কর। 7 জনে 7 দিয়েছি মারে। কইলাম মা বাসাতে যাইয়ের না, কইলাম সাপ বাজি সাপ। মা হাসি এবার মারে কলো লই লাইট ডারি না বেটা আমিও আজ খারাপ হয়ে গেছি। আয় কো কিতে গো মা খাই দে আরো যে জোয়ান হয়ে জানার কইব মা গো মা। এইভাবে খুশি হয়েছিনি মা, খুশি হয়েছিনি। আব্বা আম্মারও সময় দিবি। কি এর বিজ্ঞান, কি এর তো শিক্ষাত কুখ্যাত বেড়া তোর আব্বা আম্মা বৃদ্ধাশ্রম থা তো ভাইয়ের মতো করি তো তোর মতো এসব শিক্ষিত এই পৃথিবীর দরকার নাই, ঠিক না? দেখ কলবানা এটা কারাতে খেলা বানালাই আর মাহফিল টেলো সার্কাসের মধ্যে এটা কলবানা ধরো তোদের কলবানা মই কিন্তু হাক কর বানাই সত্যি
সিটিং এর কোল বানাইতে কো এটা সাইকারি সে কোল বানা হাক কর এ কোলের ভিতরে কারে ঢুকাইবি আব্বা আম্মারে কারে রে বেশি বেশি বুড়িগারে আব্বা কইবি বুড়িগা খুশি হইব তুই তো শর্মে বুড়িগারে আব্বা কো আসছা কিন্তু তুই যে সময় ল্যাংডা আসিলি তোরে বুড়িগা আব্বা কইতো আব্বা তো নো আব্বার মনো আর তুই অশিক্ষিত হয়ে গেছ তাই মেফাস হয়ে গেছ তুই উপজেলা নির্বাহী অফিসার হয়ে গেছ ডিসি হয়ে গেছ তারও কিতে কিতে হয়ে গেছ ওই বুড়িগারে আব্বা কইতে হাতে শরম গো লাগে গো এরকম সিটিং ফোলা বর্তমান আমার মাহফিল একজন নাই রে বুড়িগা করে আব্বা কইলে যে খুশি হয় তোরা জানোস তা আব্বা হইলে বুঝবি আর রে আহা মিছিল দিয়ে দি আব্বা কবি রে মানদারি বাজারে কত রকমের বুড়িগা দেখবি রে তোর আব্বা মরি গেলে আর এরকম মানুষ আর পাইতি না এই ওয়াজটা বুঝবি বুঝিয়ে লেছে তার আব্বা নাই হ্যাঁ আর আব্বারে কত টোকান টোকাই রে ফাইলে কত টিটিয়া দিতাম আব্বারে নাই রে আব্বা কত মানুষ দেখা যায় আমার মাহফিলে কিন্তু আমার আব্বার মতো একটা মানুষও নাই যুবক আব্বার মতো নিয়ামত আর নাই মার ফাটির দলে হাঁদাচ্ছে বুঝলি তুই মার লগে সোরা যুক্তি করি আব্বারে নির্যাতন করিচ্ছে তুই আব্বারে লজিং বের টিচারের মতো দাম দেস মার লগে ফাটি করস মারও ভালোবাসবি আব্বারও ভালোবাসবি বেশি বেশি ঠিক নি রে এই দুনিয়াতে এখন আব্বার ফাটিটাই নাই মার ফাটি আছে সরকারি চাকরি হইলে হাতের মাল্লা কিতা দিয়ে 20,000 টাকা শাড়ি আব্বাল্লা 20 টাকার মোজা কি রে ঘটনা করছো তুই বেশি আছে ঠিকছে আব্বাল্লাতে মোজা আব্বাল্লাতে তুই মোজা কিনছো কহ বুড়িয়া আরে মাফা টিয়া দিত মা আরে ফর্ম ফিল আপে ঢাকা ইউনিভার্সিটি যাইবার সময় আরো 5,000 টাকা আলগা সালগা দিত হাতের মা বেলে টিয়া রুজি করে ইডি হাতের বার 16 টাকা পকেট মারের টিয়া হাতের মা পকেট মার হাতের মা খেফাইস না কিন্তু আমি পার্সোনাল ভাবে আব্বার পার্টি তোর আর পার্টি করলে কর নকরলে আর কিটা ব্যাটকাই কো আর কি ব্যাগ কিছু বেটা আব্বা করে বেটা পকেট মারের লগে দল যোগ দিচ্ছে আমারে ভালোবাসবি ঠিক আছে আব্বারও মহব্বত করবি তাহলে আজকে কি শিখলাম আব্বা আম্মার সাথে বেয়াদবি করি না লোকের সাথে আল্লাহ তারা জান্নাতে নিত না আল্লাহ তাদের সাথে দেখাও দিত না কথাও কইত না তাহলে আব্বা আম্মাকে কি আই লাভ ইউ আব্বা আম্মাকে তুই লন্ডন অস্ট্রেলিয়া কনে কনে হরিতে আস তোর আম্মা আব্বা আম্মা বৃদ্ধাশ্রম হিসেবে তোর বেটা ঠিক না আব্বা আম্মারে মহব্বত করবে তারপরে 9 নম্বর ওয়াল মুতারাজ্জিলাতু আয়াল মারাতুল মুতাশাব্বিহাতু বিররাজুলে যে সমস্ত মহিলারা পুরুষের তারপরে বেশভূষা ধারণ করে চলব ওই তাদের সাথে আমার আল্লাহ দেখা দেবে না ঠিক না এরকম মহিলা আসেনি বেটা কল্যাণী চলে কাল্লানি কথা কয় না কাল্লানি বেটা কল্যাণী চলে হই রে ঝুমুর বিক্রি করে শার্ট প্যান্ট পরি না ওখানে কয় সালাম আলাইকুম ভাইয়া আমার 2টা টিয়া দেন মাইয়া কয় হ্যাঁ না অসিফ আপনারা ভাইয়া কইছেন কায় আফা কমান শার্ট প্যান্ট পরে দেখছে চুল বফ কাটিং আইতে মনে হচ্ছে ভাইয়া ফাটি না কোন আয় ভাইয়া ফাটি নয় আফা ফাটি এরকম ভাইয়া ফাটি আমাদের এই গ্রামে নাই রে ওই এমনে কেমনে কেমনে আই লাভ ইউ ঠিক না এমনি শার্ট প্যান্ট আঙ্গুলিগুলো লম্বা লম্বা ডক আছে বালা ঠিক না আল্লাহ রসুল কয় সেতি করে সারা ভাইঙ্গ ভাইঙ্গ ভাইও পৃথিবী যত রাষ্ট্রে গেছি ব্যাটার গো ফ্যান তো কত ঠিক আছে মালয়েশিয়া শরীফ গেছিলাম ব্যাটার গো হাফ প্যান্ট এর দূর ও মা গো মহিলার গো ফ্যান আন্ডার ফ্যানের তো 3 ক্লাস নিয়েছি আরো এড়ে হিন্দি হিন্দি রে ও ভই বই সিগারেট খায় হুরা সোনার বাংলা খালি খালি নবীজি কো ইচ্ছা বেটা আমার কাবেডির ঘরে আমার আল্লাহ তাদের সাথে দেখা দিবে না তাদের সাথে কথা বলবে না ঠিক না এরকম মহিলা অল্প অল্প আমাদের সমাজে বর্তমানে দেখা যায় আসেনি 2000 সালে এসব ডিগ্রিতে পড়বার সময় আর কিছু মা বোনা ছিল পায়জামা একবারে টাইট ও মা গো হুরা শরীর বোঝা যায় হাঁটু কদ্দুর ইটা কদ্দুর সব বোঝা যায় ওইটার নাম সুইছে পায়জামা রে 2002 যায় 2006 সাল আইছে পায়জামা আগের মতো টাইট তবে দোনো সাইডে 1 ফুট কাটা আড়ে নালা বার যা হাজামা এদিকে তা ও মা গো ওইটারে কয় ডিভাইডেড পায়জামা
এই রফিকুল্লাহ ছোট্ট জীবনে 3 মডেলের হায়জামা দেখছি। 2020 আর 21 সালে হায়জামা দেখলাম মা বোনের গো, আতির ঠ্যাঙ্গের লাইনে এত মোড়ারে, এটার নাম প্লাজো, এটার নাম এরকম পায়জামা আমাদের মান্দারি লক্ষ্মীপুর একটাও নাই রে। কিভাবে কর আছে যে বাদ জায়গা দিবনি ফিড়ি মারিয়ে লাগবে ও গোলামের তেল তোরে খাওয়াই লোবাই দিছিলাম মাহফিলে যাইতি আর বেনিটি ব্যাগের টিয়া চুরি করে আঙ্গ বিরুদ্ধে মিছিল দিয়ে আইছ তোকে আফসারি বাইরে কখন দুয়ার খুলতো আই গরম বেজ জিতি হইলাম মাহফিলে বেজ জিতিলাম বেজ জিতি আর জীবন শেষ। আচ্ছা থাকে এবার কই দে ক্যামেরাতে চলে যাবে কইস বলে নাই নাই রে আগম মা বোনটি রে কইস কত সুন্দর মন্দর চলতো অন হেরা কোনো ওয়ার্কশপ না কোনো গ্যারেজও যায় ভাঙ্গাচুরা গাড়ি শুনছি গ্যারেজও নিলে বুঝতি ডেন্টিং পেন্টিং করি ওমার নতুন গাড়ি মিশে গই ওমা কেচে মহিলারা না গ্যারেজ নাউজুবিল্লাহ পাল্লা এ এত সুন্দর আল্লাহ দানিও ব্রু ইডারে কেনে সুতা দিবেলে কেনে বাঁধি চুল উড়াই ওরে ইয়া করি এলা নাউজুবিল্লাহ মুতাফাল্লিজাত ওয়াল মুতানাম্মিসাত তারপরে ব্রু উঠানোর বলা হয় মুতানাম্মিসাত আর দাঁতেরে ফ্লাকিং করা এটারে কম মুতাফাল্লিজাত এগুলো হারাম। তারপরে ওয়াল ওয়াসিলাত পরচুলা লাগানো ওয়াল মুস্তাওসিলাত আর যারা এভাবে লাগাইয়া দেয় দেখছেন নবী 1500 বছর আগে এগুলা কই গেছে রে নবী কোন সামান্য মানুষ নরে ওনার সাথে আসলে মহান প্রভুর সংযোগ আছে রে নয় এসব কথা কেমনে রে কয় হুজুরের এই উম্মতেরা যে মহিলারা যে এটি করবে হুজুর এগুলা জানে আল্লাহ হুজুরের দেখাই দিছে রাডারের মাধ্যমে হুজুর এই আমনের উম্মতিরা লক্ষ্যপুরা বিউটিফুল ঠিক কিনা আপনার উম্মতিরা ব্যাটার লাগে কণ্ঠ মিলাইবে হ্যাঁ পুরুষের কণ্ঠে রুগী দেখেন ডাক্তার তহিদুল করিম মজুমদার সন্ধ্যে 7টা থেকে রাত 8টা পর্যন্ত এরপরে মা বোনেরা কো হ্যাঁ মাও প্রসূতিবিদ্যায় বিশেষ পারদর্শী ডাক্তার তাহমিনা মজুমদার আপনারা চলে আসুন প্রবাসী ভাইদের আর কোনো চিন্তা নাই আমাদের লাইফ কেয়ার হাসপাতাল এভাবে পুরুষ মহিলা সত্তার আর মহিলার আর মোবাইলের পর্যন্ত মহিলা আন্দা গেছে ভিডিও করতে আসা শুধু লিখো দুঃখিত ভাইয়া সংযোগ দেওয়া সম্ভব নয় দয়া করে রিসার্চ করুন এগুনে রে সারা ভাইগো রে ঠিক না আরো একটা জিনিস দেখতে পাইতেছি কাল্লা ফেসবুক শরীফে দেখলাম র‍্যাক ডে কি ডে র‍্যাক অর্থ হইল আমনে হই হুল্লোড় হইসই ডে মানে দিন মানে শিক্ষা প্রতিষ্ঠানের শেষ দিন যেভাবে হোলানা চাঁদা কালেকশন করি মিলাদ খাওন বুঝছেন আর হোলানা চাঁদা কালেকশন করি নৌকা ভ্রমণ রং খেলা সাইকেলিং ফাস্টফুড প্লাস্টফুড ট্রাকে করে পুরো এলাকা ডেকশিট বাজাইয়ে তাকদুমাদুম করন তারপরে ফানুস উড়ানো আতশবাজি ফুটানো রিক্সায় পুরো ক্যাম্পাস ঘুরে ভ্রমণ বারবিকিউ পার্টির আয়োজন করা ক্যাম্পাসের স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হয়ে হাগলের মতো এইভাবে রং খেলানির নাম র‍্যাক ডে নবী ইউনিভার্সিটিতে পড়াইছিনি ছাত্র করে নবীর এখানে কোনো র‍্যাক ডে আসিল নি এটা 1828 থেকে 1845 সালে আমেরিকা খোদার কাটাগো দেশ নাজিল হয়েছে এর আগে তারপরে শতাব্দী 7ম আর 8ম শতাব্দীতে গ্রিসে শতানিটা আবিষ্কার করছে ইহুদি সিটিংয়েরা এরপরে এশিয়া মহাদেশে আইসি ওই আমেরিকার ছাত্র সংস্থাগুলা ফাই কাপা বিটা আলফায় 4টা সংস্থা কাজ করি অনাঙ্গ স্কুল মাদ্রাসা রেগেডে ভরি গো দিছে ঠিক রে মাইয়ার গো হোলার গো কোত্তা গেঞ্জিতে কিতা লেখছে এটি কইবার কথা ন এমনে তার মুখোশ ঠিক রে ফেসবুকে দেখছি এবুড়ি আমনে খায় রয়েছে এবুড়ি রিয়ানো হোলারা লিখতে আছে হ্যাঁ এবুড়ি আমনে খায় রয়েছে এনতে হোলারা লে মহিলা গো বেগানা মহিলার জামা স্পর্শ করা যায় আসেনি আসেনি রে এবুড়ি শরীর স্পর্শ করা যায় আসেনি ও মাগো লিখতে আছে জাগা মতে লেখের গো লেখে ঠিক এটা এটা হলো সিটিং ডে কি ডে আর আজরে নবীর সাহাবীর এটা করছিনি নবী এ করছিনি তাইলে এটা জাল নোট কি নোট কি শুরু করছো আস্তে আস্তে তোরা
আল্লাহ রসুল কয় যে সমস্ত মহিলারা এভাবে পুরুষত্ব ভাব লইয়া চলবা আল্লাহ জাল্লা শানু তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম করে রাখব, ঠিক না? আর আঙ্গহলারাও খুশি হয়, আমি একটু মিলিমিলি চলি, মিলিমিশে আসে ওরা আত্মীয় হেন। হুজুর একটু মিলিমিশে চলিও কি, জসিম ভাই বিয়ে করবে, আঙ্গ একটু হক আছে না? এবার গায়ে হলুদ অনুষ্ঠান 30 গা হলায় বাবিরে গোসল করা, গায়ে হলুদ মরিচ বাড়ি দেয়, বাবিরে এসে ভিডিও করে হলারা একটা গালটারে ভাই ভাবি ভাইয়ের না গালটা আরো নরম, তোমারটা তো একটু শক্ত ভাইয়া। হ্যাঁ ভাবি হাই, ভাবির এমনি দোয়া করি দে আল্লাহ বাসাক। এরকম সিটিং যুবক আমার মাহফিল নাই রে ভাই কইতেছে একটা বার নাই কো, আচ্ছা এবার কো, এম তো তোকে দলের ভিতরে উঠে গেছে, কবলে নাই রে এডি করবি নি আর কানে ধরাইতেন নি কেন? না সামনে বিয়ে করার লাগবে, কানে ধরাইলাম না। ইসলামটারে আর ডুবেচ্ছা। ও ছাত্র বন্ধুরা, ও আমার আম্মাজিরা, ইউনিভার্সিটির আমার বোনেরা, আপনারা ফুত পবিত্র থাকুন, আল্লাহ আপনাদের জন্য সকল ব্যবস্থা করব, আমিন কর। আল্লাহ রসুল যা করেন নাই, আম্মাজিরা যা করেন নাই, উম্মাহাতুল মুমিনিনরা যা করেন নাই, তা আপনারা করিয়েন না। আপনারা ফর্দা ফসিদাকে লালন করেন, প্রতিপালন করেন। আপনারা এগুলা না করলে তাহলে ইসলামটা কিভাবে টেকে? আপনারা যদি এলোমেলো চলেন তাহলে তো যুবকেরা তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এই জন্য তো আল্লাহ ট্রাফিক সিগন্যাল বসাইছে চোখে বুকে। আপনার সকল সৌন্দর্য, আপনার কণ্ঠটাও কি? আপনার কণ্ঠটাও পর্দা। ফালা তাখদানা বিল কাওল, ও মহিলারা পিচ্ছিল মায়াবী কণ্ঠে টেস্টোস্টেরন হরমোনকে তারপরে স্লিপার করিয়া কথা বলিও না। যদি বলে রিফন ভাই, ভাবি রিফন ভাই আছে রে? নাই শুনছো না বিদেশ থেকে আসে, জানি না। তাইলে হাতে আই লাভ ইউ নি কইব, 3 গেলাস শরবত খাইব, মা কইতে ডাকাতে না। আর যদি কয় ভাবি ভাইয়া না এসেছে শুনলাম পরশু, ওরে জসিম ভাইয়া গরিবের বাড়িতে হাতির পাড়া, একটা সেন্টেন্সের 3 ধাক্কা মারি দিছে, কারবার খেলা লালাইছে। ইবলিসে কয় হ্যাঁ ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে। এই জন্য আল্লাহ এখানে ট্রাফিক সিগন্যাল বসাইছে, ও আমার বান্দিরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও। আপনারা পিচ্ছিল কণ্ঠে যদি কথা বলেন, এইভাবে হোলানে ভালো লাগাইয়া দেন। হোলানে সকাল 8টা বাজে 9টা বাজে ওইটাই গো, আনে কলেজে যাইবার সময়, স্কুলে যাইবার সময় হাতে তাল গাছের দিকে চাই গেব, নারকেল গাছের দিকে চাই গেব। তুমি কোনো বা দেশে রইলার দয়াল চাঁদ, মায়া কব বেদ আরে দেন তুই গান গাছ না, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ, প্রেমিকের প্রাণ, দেখি না? ও যুবক, অশ্লীলতা থেকে, র্যাগিং ডে থেকে, রেকটিক থেকে চলে আসো। আমাদের আনন্দের দিন, উজুহু ইয়াউমাইজিন নাইমা ইলা রব্বিহা ইলা নাযিরা, প্রভুর দিকে তাকাই আমাদের সেখানে চলবে র্যাগিং ডে। মহান প্রভুকে দেখে দেখে আল্লাহু আকবার। যদি গাইতে হয়, হাসতেই হয়, নাচতেই হয়, আমার নবীর গান নিয়ে তুমি গাও, ইচ্ছে মতো গাও। তোমার গানটার তারপরে অ্যাডজেক্টিভটা, নাউন প্রনাউনটা নবীর দিকে ফিরাইয়া দাও। তুমি কোন দেশে রইলা রে নবী জান, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ। তুমি কোন দেশে রইলা রে নবী জান। আল্লাহু আকবার। নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, হেতে হেতিল্লাই যোগিনী সাজব। কয় হুরুরা তুই নবীল্লাই যেভাবে হামজালা সাজছে, নিজের মনপ্রাণ জবাই করে দিছি ইসলামের জন্য, তুই হেঁচছে না সাজবি, ঠিক কিনা? নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ। তুমি করে রইলা রে নবী জান, তুমি কোন দেশে কিরে কস সাগা
কবড়া তুমি কোন বা দেশে রইলা রে অন্ত কস দয়াল সানে না কস নবী জান কো নবী তোমারও লাগিয়া চিনো না আরাকানে নবী তোমারও লাগিয়া চিনো না ফিলিস্তিনে মরে পাইতাছে জান্নাতের গ্রাম তারা পাইতাছে জান্নাতের গ্রাম তুমি কোন বা দেশে রইলা রে নবী জান তুমি কোন বা দেশে রইলা রে নবী জান আল্লাহু আকবার এভাবে তুই গাইবি তুই মোতারাত জেলা তুমি না নিশায় শতাগর দিকে চাই তোর কলজা দবার দবার করে হাড়ি যায় ও বুকটা হাড়ি যায় তুই নবীর দুরূদ শরীফ পড়ে গেবে আর নবীলে কলজাটা হাড়ি যায় আল্লাহর জিকিরটা করি একামতের দিনের কাজ করি কোরআন সুন্নাহ মোতাবেক চলি গেবে আল্লাহ কলজাটা হাড়ি যায় ও কোন দিন আপনারে দেখমু আল্লাহ আল্লাহকে খাড়া মরিল মরলে আমার লগে দেখা হইব সুবহানাল্লাহ তোর মতো যুবকে আল্লাহর ইবাদত করলে জান্নাতের ফেরেশতা হুরেরা লাড়া খাওয়ায় আল্লাহকে কিতা কই এভাবে দফাসকা আল্লাহ কলজা হাড়ি যার মন্দারি জসিমে কুদ্দুস মিন্টুল্লাহ কহিল্লে কহেরা আপনার জিকির করে আপনার কাজ করে এগুলো লোক কোন দিন বিয়ে দিবেন আর তো ভালো লাগে না খাড়া মরি লোক না মরলে কোদার কাটা করে আয় আমার তোর লোকে বিয়ে করা দিও তুই এভাবে না তাগল্লায় আসে কইবি তুই এই সমস্ত রোডে ঘাটে ইফটিজিং ফরকিয়া সেট কিঞ্চত নকিয়া তারপরে তুই জেনা পাবি স্যার কিতা কিতা করস তারপরে তোর চকিরি লাল লাল করি তারপরে মুখিডি কালা কালা করি এলে কিতা কিতা খাই এটি আর করবি নি রে অনেক মা বোনের রাউন্ড সিগারেট টানে মালয়েশিয়া শরীফ দেখলাম টানের হুড়া বিঘা হবে একটা দিকে গায়ে আর একটা কইলাম মা গো এতিরা কতরে শিখছি এটি করবি নি রে কষ্ট লাগে রে অশ্লীলতার দিকে তুই চলে যাই কস কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে কি রে কারে রে এতে গাঁতি রেখো ওরে ছোট ছোট উলহানে সিনাদি বাড়ি দি মাইয়া হুলহারে বাড়ি দি কয় তারপরে সিনার লগে বাজায় রাখুম তোমারে ও ননাই রে কলজার ভিতর ফেরাক মারে তোমারে কাইল্লা ফেসবুক শরীফে দেখলাম ওমা মা ওরে মাইয়ারা টিকটক বানাছে এটা কমলনগর ভিডিওতে দেয়া যায় কমলনগর হাই স্কুল মাইয়ের দরজা এডি কই গো ওলা বিয়া করাবেন নি গো কালাক দলক হেড গক বেকারক জিডেক সুন্দর মাইয়া আছে গই গো হোলা বিয়া করাইবেন নি গো ইরে ডাগাত বাইর মতো করি গো ইরে ডাগাত তুই কলজার ভিতরে মসজিদের বাঁধি রাখ তুই কলজার ভিতরে আলেম ওলামা মুস্তাকুন নবীরে গাঁথি রাখ তোল্লাই আল্লাহ 8000 হুর রেডি রাখছি ঠিক কিনা কইলে তুই কিতা কইবি কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর ফেরাক মারে তোমারে তুই হইলার কলজার বড়ু পরানের পরান তোমারে সারা মন নতিয়ে বদ্দার ছাদো খান আড্ডা দিতে ন যাই উমায় সিয়রট খাইতে ন যাই উমায় তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে কারে গাঁথবি মসজিদ রে প্রেমের আস্তানা মোস্তান্ন কর আমাদের মসজিদ ও যুবক মসজিদের দিকে আয় মাদ্রাসার দিকে আয় আলেম ওলামার কলিজার দিকে আয় আমরা তোদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ ঠিক না মরে গেলে করবে দাফন আর আপন জন তোমার দাহ ছুঁয়ু মাই জনমের মতো মরে গেলে করবে দাফন আর আপন জন তোমার দাহ ছুঁয়ু মাই জনমের মতো খাইরুল বোখা খদ দে তোমারে খাইরুল বোখা খদ দে তোমারে আর নবী সাবরে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে সিনার লগে বাজাই রেখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে সাহাবায়ে কেরামের মসজিদে ভান যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটাই মসজিদ আছিল 24টা ঘন্টা তারা মসজিদ মুখী আমরা দোকান মুখী কলজার ভিতর তুই গা কারে গাঁতি রাখ দু ভাইয়ের মতো করি গো দু
তাইলে 9 নম্বর ইগুনের সাইজ করিয়ে লাইব কে কয় নবীজি, কে কয় 10 নম্বর হইল আদায়ুস। দায়ুস হচ্ছে রাজুলুল্লাযী লা ইউগাইয়িরু আলা নিসাইহি, ওই পুরুষ তার মহিলাদের সাথে গ্রামবাসীরা দেখা করলে তার খারাপ লাগে না, কোন আরবো বেগের লোকে মিলিমিশি তা হুরা গ্রামে বলি শুনাম বাহ অমুকের বউ এই না একটা মানুষের বিপদ আপদে বলি অন্য বান্ধি চলিয়ে আর আফসারি সাহেবের বউ হই রে বিখ্যাত দুয়ারের তলে দি। এটি ন্যারো মাইন্ড, স্মলেস্ট মাইন্ড, সনাতন। ও মা কমিউনিটিং সেকেন্ডারও জুমরে বিয়ে হইলে ও মা গো মানদারির বিয়া নিয়ে নেই হিয়ানো বিয়া হয়। ওরে কমিউনিটি সেন্টার আয় এক বিয়ে খাইতাম গেছি, ও মা এমনি মুট তিল্লানি সাজা দিচ্ছে ভোরে কি ডক রে পাউডার টাউডার মাখি কোনো মিটে খিতা আয় ধরি সেতাম লাগছে কি কোন গিয়ে তো হিগার বউ ও মা খিতে রে কস না হজুবিল্লা। মানুষের সালাম দে হেবুড়িরে হাদিয়া তোফা দে সালাম মাল কি দে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম। মুরব্বীরা দড়ি দড়ি সাহেরাকে মূর্তি না কিতা আল্লাহ বাসাক আল্লাহ বাসাক উদ্বোধন করে আর কি। তুই সিটিং আর মতো পিকআপ দে আত খোল আইজার না কিছু তুই সিটিং আত কি চত্রে ঢাকায় আত খোল আত দিকে দিবি অ্যাকশন রাতের এনে গুড়া তুই সিটিং কে সিটিং আইনি আর আইয়ে সিটিং মাত ইচ্ছা এডিয়া করবি নি রে। তোর ঘরে কোনোদিন বালা হলাম আই হইতো না, কোনো ভালো নেতা হইতো না, তোর ঘরে সব ডাব সোর ডাকাই দিব। নবী বিয়ে করছিনি, নবীর বিয়েতে ইচ্ছে হয়েছিনি, সাহাবিরা বিয়ে করছিনি, সাহাবির গো বিয়েতে ইচ্ছে হয়েছিনি। এত গো 150 কোটি মুসলমান প্রায় গুলা দয়স কমিটির মহাসচিবে গো হেতের বস ছবি ফেসবুক শরীফে দেয় কমকে বিয়ে করছে ভাবি রশিদ আমজা করে ধরি বটু উঠায় ব্যাকের হক আছে জুমুরে মার্কেট করতে যায় শাড়ি একটা হিন্দে রেখেছে গোড়া মশারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কো মহিলারা গো তোমরা যদি জানতা পুরুষরা তোমাদের দিকে কেমন দৃষ্টিতে চায় লাবিস্তুম লাবসাতাল হাদিদ, তাহলে তোমরা পোশাক পরতা লোহার পোশাক পরতা, পুরুষ একটা নজরে খাইয়া লাইতো চায়। আম্মাজিরা এভাবে পড়িও না, পর্দার সহিত থাকবা। একজনের জন্য আপনাকে জায়েজ করেছি ও যুবক, তোমার ওয়াইফের শুধু তুমি ছাড়া আর কাউকে দেখাইও না, ঠিক কিনা? আম্মাজিরা সতর্ক থাকবেন, জোয়ান শ্বশুরের সাথেও দেখা দিয়েন না। অনেক তো আব্বা কইও না, আঙ্গ হেমিয়ার বাপ কইও, এরা বলা যায় না। আবার অনেক পুরুষও মহব্বত করি বোর করে বোন কইয়ালে বোন নবীজিটা শুনি ফাঁকারিহা ও মা ও নাহান নবী সাল্লাল্লাহু ফাঁকারিহা। নবীজির সামনে এক লোক বোন এদিকে আইও, নবীজি কয় এগে কি তোর বোন নি? ক না। কত তোমার ওয়াইফের তুমি এটা কইলে কিনলে? নবীজি নিষেধ করছে, এর সঙ্গে অসভ্যগিরি করিও না। অনেকে নিজের বোরে মহব্বত করি কিতা কয় বোন কয়, আবার অনেক মহিলারা স্বামীর নাম ধরি কয়, কত বড় বেয়াদব। বেশি শিক্ষিতের করে এটা চলে। মাক এদিকে আসো, এই সমস্ত ওয়াজ ইনশাআল্লাহ 16 তারিখ চলিবে মহিলা সমাবেশে মহাসমারোহ একযোগে মিডিয়াম হয়ে 465 কিলো হাঁটছে সকাল 9টাতে অনুষ্ঠান একযোগে প্রসারিত হইব। তোরা থাকিস আল্লাহ যদি বাসা, ঠিক রে? তার সময় কিন্তু 60,000 গই 21 10 নম্বর কয় নম্বর ওর বাকি নম্বর রেডি তোরা জানি লইবি রে। আরো 1 মিনিট আছে, এটা কইলাম না, আর বাইর করলে সময়টা দিলাম। অন আর মাদ্রাসাল্লাই দিচ্ছা তবে উড়িচ্ছা ভাই আরে মহব্বত করে 2 টিয়া 5 টিয়া 10 টিয়া বিয়ের নিয়তে, রোগের নিয়তে, বিদেশের নিয়তে, তুই যে নিয়তে করস তুই বিসমিল্লাহ কই দে। জানো না মেনো দেখ নামা আর খোদবা ভাই সব এখন তো নেতা লানি লাগে দোনে খোদবা আনের মসজিদুল্লাহ নিতেই বলতো ভাই আইন বেশি কার কাছে